এক প্রান্তে ইয়াসির রাব্বি, অন্য প্রান্তে সাইফ হাসান। বারবার প্রান্ত বদল করে দুই সতীর্থ যেন মেতে ওঠেন বড় বড় ছক্কা হাঁকানোর মহড়ায়। রাব্বি যেমন নজর কাড়লেন মাসেল পাওয়ারে ছক্কা হাঁকিয়ে, তেমনি সাইফ হাসান দারুণ একটা রিভার্স র্যাম্পে বল সীমানার ওপারে পাঠিয়ে মুগ্ধ করেন সবাইকে। সিলেটে বাংলাদেশ এ দলের হয়ে খেলতে গিয়ে এভাবেই নিজেদের প্রস্তুত করছেন সাইফ রাব্বিরা। জাতীয় দলের বাইরে থাকা তারকাদের প্রস্তুত করতেই ঘরের মাঠে নিউজিল্যান্ড এ দলকে আমন্ত্রণ জানায় বিসিবি। সোমবার থেকে শুরু হয়েছে বাংলাদেশ এ দল বনাম নিউজিল্যান্ড এ দলের মধ্যকার ওয়ানডে সিরিজ। প্রথম ম্যাচে জাতীয় দলের আদলে গড়া বাংলাদেশ এ দল নিউজিল্যান্ড এ দলকে উড়িয়ে দেয় 7 উইকেটের বড় ব্যবধানে। ম্যাচ খেলার ধকল আবার একদিন বিরতি দিয়েই সিরিজের দ্বিতীয় ওয়ানডে, তাই তো বেশিরভাগ ক্রিকেটারই এদিন মাঠে আসেননি। তবে আগের ম্যাচে একাদশের বাইরে থাকা ইয়াসির রাব্বি, সাইফ হাসানরা অনুশীলনে আসেন এবং বিশাল বিশাল ছক্কা হাঁকিয়ে কোচ মিজানুর রহমান বাবুলকে মুগ্ধ করেন তারা। শিষ্যদের অনুশীলনের সময় উইকেটের পেছনে দাঁড়িয়ে পরখ করেন কোচ বাবুল। এ দলের সিরিজ আয়োজনের মূল লক্ষ্য জাতীয় দলের জন্য ক্রিকেটারদের প্রস্তুত রাখা, তাই তো এই সিরিজে ঘুরে ফিরে রাব্বি, সাইফরাও সুযোগ পাবেন। সেই সুযোগ কাজে লাগাতেই এমন মারকুটে ব্যাটিংয়ের চেষ্টা তাদের। এদিন অনুশীলনের ফাঁকে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন কোচ মিজানুর রহমান বাবুল। তিনি মনে করেন জাতীয় দলের সমান অথবা তার চেয়েও বেশি এ দলের ম্যাচ রাখা জরুরি, তবেই কেবল যথাযথভাবে জাতীয় দলের জন্য প্রস্তুত থাকবেন ক্রিকেটাররা। হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে সিরিজ আয়োজনেরও তাগিদ দেন তিনি। ভাই, আমি এই জিনিসটা আমরা গত 8-10 বছর যাবত বলে আসছি যে ন্যাশনাল টিমের যতগুলো খেলা হয় ঠিক ততটুকুই বা এর চেয়ে বেশি এ টিমে খেলা প্রয়োজন। আপনি এ টিমের খেলা রাখবেন না তো ওই জায়গাটা কে পূরণ করবে? হ্যাঁ, সো এই টিমের খেলা এত বেশি হওয়া উচিত যে প্রত্যেকটা প্লেয়ার যাতে রেডি থাকে, যে 1, 2, 3, 4 যতগুলো 11 জন ন্যাশনাল টিমে খেলে তাদের পিছনে যত 2-3 জন করে রেডি থাকে। যে এটাতে দুই রকম উপকার, যে ওই ব্যাটসম্যানরা, ন্যাশনাল টিমের ব্যাটসম্যানরাদের তাগিদ থাকে যে আমি যদি না পারফর্ম করি তো আমার পিছনে ওই ব্যাটসম্যানগুলো আছে। আবার এদেরও সুবিধা যে আমি আমার পারফর্ম করতে থাকি, একটু সুযোগ এলে আমার টিমের জায়গা হবে। এবং কি এই যতই আমি প্র্যাকটিস করি, দেখেন এই যতই ফ্লেভার দেওয়ার চেষ্টা করি ওইটা আসবে না। সো এইভাবে ম্যাচ খেলতে হবে। হোম অ্যান্ড অ্যাওয়েতে ম্যাচ যত বেশি এই টিমের খেলা থাকবে তত আপনার পাইপলাইন সমৃদ্ধ হবে। সো এইটা আমি অবশ্যই সাধুবাদ জানাই। অনেক দিন পরে হলো আমরা গত বছর থেকে আমরা দেখছি যে তারা এই টিমের খেলাগুলো যতটুকু সম্ভব নেওয়ার চেষ্টা করছে এবং সামনে আমাদের আরও এই টিমের খেলা আছে। সো এবং এইচপিরও দেখবেন যে অনেকগুলো আছে। সো তাদের চেষ্টা আছে এবং পাশাপাশি আমরা যদি প্লেয়াররা এবং কোচিং স্টাফ যারা আছে প্লেয়ারদেরও এই বিষয়ে এগিয়ে আসতে হবে যে তাদের ভালো খেলা এবং বিভিন্ন বিষয়গুলো আরও বেশি ফিটনেস এবং এই সারা সিজন খেলা হয় তো তাদেরকে নিজেকে মেরে ধরার অনেক প্ল্যাটফর্ম এখন বিসিবি তৈরি করে দিচ্ছে। সো এইটা এখন সবারই দায়িত্ব, কোচিং স্টাফ, প্লেয়ার্স এবং পাশাপাশি আমাদের বিসিবির সবাই দায়িত্ব আমরা কীভাবে আমাদের ক্রিকেটকে আরও উন্নতি করতে পারি।